আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা নিয়ে আলোচনা করেছি। কিছু আলোচনা বাকি থাকাতে আমরা আজকে বাকি আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বাকি অংশটুকু দ্বিতীয় পর্ব হিসেবে আজকে আলোচনা করব। আসলে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করা বেশ জটিল। গত পর্বে আমরা দেখেছি আইনে সুস্পষ্ট বিধান না থাকলে সেখানে আদালত অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে। আজকে আমরা কিছু বিষয় দেখব, উচ্চ আদালতে কিছু সিদ্ধান্ত আলোচনা করব যেখানে আইনের সুস্পষ্ট বিধান থাকা সত্ত্বেও ন্যায় বিচারের স্বার্থে আদালত অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই বিষয়ে কিছু সিদ্ধান্ত আপিলের ডিভিশনের কিছু সিদ্ধান্ত আছে, সেগুলো আমরা আপনাদেরকে বলছি। 44 DLR AD পেজ 242, 51 DLR AD পেজ 54, 53 DLR AD পেজ 12, 24 BLD AD পেজ 223, 24 BCR AD পেজ 108। এই সমস্ত সিদ্ধান্তে বলেছে আইনে সুস্পষ্ট বিধান থাকা সত্ত্বেও শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে আদালত অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। একটা কেস ডিসিশনে আমরা এই জিনিসটা পরিষ্কার হবে। একটি মামলায় বাদী আর্জি সংশোধনের দরখাস্ত আনয়ন করলে শুনানিক্রমে উক্ত দরখাস্তখানা আর্জি সংশোধন দরখাস্ত নামঞ্জুর হয়। বাদী রিভিশন দায়ের করে রিভিশন আদালতে আর্জি সংশোধনের দরখাস্ত মঞ্জুর হয়। মঞ্জুর হওয়ার পরে নথি নিম্ন আদালতে আসলে দিন ধার্য রাখা হয় অপূরণীয় কোর্ট ফি দাখিলের জন্য দিন ধার্য করা হয়। ধার্য তারিখে কোর্ট ফি জমা না দেওয়ার কারণে বিজ্ঞ নিম্ন আদালত আর্জি বাতিল করে দেন। প্রায় 1 বছর পর বাদী 151 ধারা দরখাস্ত দেয় যে আর্জি বাতিলের আদেশ প্রত্যাহার করার জন্য নিম্ন আদালতে বাদী 151 ধারার মধ্যে একটি দরখাস্ত দেন। নিম্ন আদালত এই দরখাস্ত শুনানিক্রমে নিম্ন আদালত এই দরখাস্ত মঞ্জুর করেন। বাদী এই 151 ধারার দরখাস্তে কোর্ট ফি না দেওয়ার কারণে উল্লেখ করেছে যে নথি খুঁজে না পাওয়ার কারণে বাদী কোর্ট ফি দিতে পারেননি। এই গ্রাউন্ডে 151 ধারা দরখাস্ততে নিম্ন আদালত মঞ্জুর করেন। নিম্ন আদালত মঞ্জুর করার পর বিবাদী পক্ষ রিভিশন দায়ের করেন। রিভিশন দায়ের করলে রিভিশনাল আদালত নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন। এরপরে আবার এই আদেশের বিরুদ্ধে লিভ পিটিশন দায়ের করা হয়। লিভ পিটিশন দায়ের করা হলে লিভ পিটিশনও খারিজ হয়। আপিল বিভাগ এখানে মন্তব্য করেছেন যে দ্য রেস্টোরেশন অফ দ্য স্যুট ইন এক্সারসাইজ অফ দ্য কোর্টস ইনহেরেন্ট পাওয়ার আন্ডার সেকশন 151 ওয়াজ নট আনজাস্টিফাইড। আপিলেট ডিভিশন বলছে যে আদালত 151 ধারার ক্ষমতা বলে স্যুট মামলা রেস্টোরেশন করার যে অধিকার প্রয়োগ করেছে সেটা আনজাস্টিফাইড হয়নি, কোনো ধরনের ভুল হয়নি। এই ডিসিশনটা আলোচনা হয়েছে 12 BLD আপিলেট ডিভিশন পেজ 71। এখানে দেখা যাচ্ছে যে আর্জি বাতিলের যে আদেশ, এটার বিরুদ্ধে বাদীর ভিন্নরূপ প্রতিকার ছিল, আইনে অন্য প্রতিকার ছিল আদেশ আর্জি বাতিলের বিরুদ্ধে। কিন্তু বিবাদী বলছে যেহেতু ভিন্ন প্রতিকার ছিল সেহেতু সেখানে 151 ধারার দরখাস্ত লাই করে না। কিন্তু
এই সিদ্ধান্তে 12 বিএলডি আপিলেট ডিভিশন 71 এই সিদ্ধান্তে বলা হচ্ছে যে না, আদালত ন্যায় বিচারের স্বার্থে অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এবং এখানে নথি খুঁজে না পাওয়ার কারণ যে বিষয়টা উল্লেখ করেছে সেটাকে বেশি গুরুত্ব দিয়েছে। আরেকটি মামলায় আমরা দেখব কিভাবে আইনে সুস্পষ্ট প্রতিকার থাকা সত্ত্বেও আদালত 151 ধারা মতে অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করেছেন। বাদী বিবাদীর মধ্যে একটি দেওয়ানি মামলা এবং অপরটি ফৌজদারি মামলা চলমান রয়েছে। তাদের মধ্যে আপোষ হয়েছে যে বাদী তার দেওয়ানি মামলাটি প্রত্যাহার করে নেবেন এবং বিবাদী দায়েরকৃত যে ফৌজদারি মামলাটি রয়েছে যেটি আপোষযোগ্য, বিবাদী সেটি প্রত্যাহার করে নেবেন। তাদের মধ্যে এই আপোষের সূত্রে এই কন্ডিশনের আলোকে সিভিল সুটে সোলানামা দাখিল করা হয় এবং সোলে মামলাটি নিষ্পত্তি হয়ে যায়। এরপরে বাদী কিছুদিন পর 151 ধারা অনুযায়ী একটি দরখাস্ত আনয়ন করেন। 151 ধারায় দরখাস্তে বাদী উল্লেখ করে যে মামলার প্রত্যাহারের আদেশ ব্যাকেট করার জন্য বাদী 151 ধারার দরখাস্ত দায়ের করেন। বাদী তাহলে কেন 151 ধারার দরখাস্ত আনয়ন করে মামলা প্রত্যাহারের আদেশ ব্যাকেট চেয়েছে? কারণ বাদী 151 ধারায় উল্লেখ করেছেন যে বিবাদী যে ক্রিমিনাল মামলাটি ফৌজদারি মামলাটি রয়েছে সেটা প্রত্যাহারের কথা থাকলেও বিবাদী সেটি প্রত্যাহার করেননি। এই গ্রাউন্ডে 151 ধারার দরখাস্ত দেয়। নিম্ন আদালত বাদীর 151 ধারার দরখাস্ত মঞ্জুর করে মামলা প্রত্যাহারের আদেশ ব্যাকেট করে দেন। বিবাদী এই আদেশের বিরুদ্ধে সিভিল ডিভিশন দায়ের করেন। সিভিল ডিভিশনে বলেন যে এই বিষয়টা বাদী যে বিষয়টা আনয়ন করেছে এই বিষয়টা ফ্রডের বিষয়, ফ্রড তঞ্চকতা, এই ফ্রডের বিষয় প্রমাণ সাপেক্ষ এবং আদালত যেহেতু আদেশ দিয়েছেন আদালতের কর্তৃত্বের অবসান হয়েছে। আদালত তার আদেশকে আবার কি করতে পারে না, প্রত্যাহার করতে পারেন না। সিভিল ডিভিশনে বিবাদী এই ধরনের বক্তব্য নিয়ে রিভিশনটা দায়ের করেছেন। নিম্ন আদালত কর্তৃক আবেদন মঞ্জুর করা হলে বিবাদী রিভিশন দায়ের করে এবং রিভিশন মঞ্জুর হয়। রিভিশনের আদালত উল্লেখ করেন যে দ্য ট্রায়াল কোর্ট ডিড নট লস ইটস jurisdiction to review its own order and that it had jurisdiction to look into the allegation of plaintiff. রিভিশনের আদালত বলেছে যে আদালত রিভিউ করতে পারে তার নিজের অর্ডার আদালত রিভিউ করতে পারে এবং সেটা তার জুরিসডিকশনের বাইরে কোনো কাজ না। রিভিশন মঞ্জুর হয়। এরপরে আবার আপিলেট ডিভিশনে লিভ পিটিশন দায়ের করা হয়। লিভ পিটিশন দায়ের করা হলে লিভ পিটিশনও খারিজ হয়। বিবাদী সিভিল ডিভিশনে খারিজ হয়, নিম্ন আদালত আদেশ বহাল রাখেন এবং লিভ পিটিশন দায়ের করার পর লিভ পিটিশনে খারিজ হয়। লিভ পিটিশনে আপিল আদালত বলেন যে an order under section 151 of the Code of Civil Procedure when passed in the discretion of the court is not derogatory to the ends of justice should not be interfered with. এই ডিসিশনটা আলোচনা হয়েছে 8 BLD আপিলেট ডিভিশন পেজ 179। এখানে আপিলেট ডিভিশনেও বলছে যে যখন ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ আদালত 151 ধারা অনুসারে তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কিন্তু বিবাদিত অভিযোগ করেছিল যে ফ্রড এটা প্রমাণের বিষয়, কিন্তু বিবাদী একটি বারের জন্য বলেনি যে ফৌজদারি মামলার যেটি আছে সেটি প্রত্যাহারের জন্য সে আবেদন করেছিল।
এই বিষয়ে বিবাদী কোনো ধরনের কথা উল্লেখ করেনি, যার কারণে এই বিষয়ের ওপর যদি বিবাদী বলতো যে না, ফৌজদারি মামলা প্রসেসিংয়ে আছে, প্রত্যাহার করার জন্য ওখানে দরখাস্ত দিয়েছিল, এই ধরনের কোনো বিষয় বলেনি, তার মানে বিবাদী এক প্রকার স্বীকার করে নিয়েছে যে সে ফৌজদারি মামলা উজ্জ্ব করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। তাই এখানে ন্যায় বিচারের স্বার্থে আদালত অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করেছেন। এরপরে 151 ধারা দরখাস্ত মঞ্জুর করার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যাতে অপরপক্ষ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা এই বিষয়টাও বিবেচনা করতে হবে এবং অপরপক্ষকেও বক্তব্য রাখার সুযোগ দিতে হবে। এই বিষয়টা আলোচনা হয়েছে 10 BLD আপিলের ডিভিশন পেজ 100, 21 BLD হাইকোর্ট ডিভিশন পেজ 453। অনেক সময় দেখা যায় যে আদালতের আদেশ দেওয়ার পরে আদালতের আদেশ ভুল হয়। আদালতের আদেশ ভুল হওয়ার পর আদালত যখনই এই আদেশ ভুল হওয়ার বিষয় দৃষ্টিগোচর হয়, তখনই আদালত স্ব-উদ্যোগে ওই ভুল সংশোধন করতে পারবে। এই ভুল সংশোধন করবে আদালত অন্তর্নিহিত ক্ষমতা অনুসারে, সেকশন 151 অনুসারে। এবং আদালত যে তার আদেশ সংশোধন করবে, ভুল আদেশ সংশোধন করবে 151 ধারার অনুবলে, সেক্ষেত্রে এই আদেশ সংশোধনের ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না। এই বিষয়টা আলোচনা হয়েছে 2 BLC আপিলের ডিভিশন পেজ 121, 43 DLR আপিলের ডিভিশন পেজ 58, 53 DLR হাইকোর্ট ডিভিশন পেজ 217। এরপরের বিষয়টা হচ্ছে যে মামলা চলমান থাকা অবস্থায় কোনো পক্ষ মামলা দায়ের করার সময় পক্ষগণের যে অবস্থান ছিল তার অবস্থান যদি পরিবর্তন করে, তখন আদালত অন্তর্নিহিত ক্ষমতা বলে পূর্বের অবস্থা বহাল রাখার আদেশ দিতে পারবে। যেমন বাদী মামলা দায়ের করা অবস্থায়, মামলা চলাকালীন অবস্থায় যদি বিবাদী পক্ষ কর্তৃক বাদী বেদখল হয়, তখন বাদীকে আর্জি সংশোধন করে দখল পুনরুদ্ধার না চাইলেও চলবে। সেক্ষেত্রে বাদী 151 ধারা দরখাস্ত অনুবলে পূর্বের অবস্থা বহালের আদালত থেকে পূর্বের অবস্থা বহালের আদেশ চাইবেন। এটি কি বলে স্ট্যাটাস কিউ অ্যান্টি। আদালত যদি দেখে যে 151 ধারার দরখাস্ত অনুবলে বাদী যদি প্রমাণ করতে পারে যে মামলা চলাকালীন অবস্থায় সে বেদখল হয়েছে, তাহলে বিজ্ঞ আদালত 151 ধারার অনুবলে স্ট্যাটাস কিউ অ্যান্টির আদেশ দিতে পারবেন, পূর্ব অবস্থায় বহাল। এই বিষয়টি আলোচনা করা হয়েছে, অনেকগুলো সিদ্ধান্ত আছে। 35 DLR AD পেজ 42, 56 DLR AD পেজ 203, 13 BLC AD পেজ 128। আরও অনেক সিদ্ধান্তে স্ট্যাটাস কিউ অ্যান্টির বিষয়ে বলা আছে। এরপর আমরা দেখব যখন দেখা যায় যে পরের দায়েরকৃত মামলাটি স্থগিত করার জন্য সেকশন 10 অনুসারে, CPC সেকশন 10 অনুসারে পরের মামলাটি স্থগিত করা যাচ্ছে না, সেক্ষেত্রে আদালত 151 ধারা অনুসারে পরের মামলাটি স্থগিত করতে পারবেন। এই বিষয়টি বলা হয়েছে 19 PLC, এই বিষয়টি বলা হয়েছে 22 BLT হাইকোর্ট ডিভিশন পেজ 15। এরপরে এক মামলায় লিপিবদ্ধকৃত স্বাক্ষর প্রমাণ অন্য মামলায় ব্যবহার করার আইনে সুযোগ নেই, অন্য মামলায় ব্যবহার করার আইনে কোনো বিধান নেই। কিন্তু ন্যায় বিচারের স্বার্থে আদালত এক মামলায় লিপিবদ্ধকৃত স্বাক্ষর প্রমাণ অন্য মামলায় ব্যবহার করার জন্য অনুমতি দিতে পারেন। এই অনুমতি দেওয়াটাও 151 ধারা অনুবলে আদালত দিবেন। এই ডিসিশনটা আলোচনা হয়েছে 66 DLR আপিলের ডিভিশন পেজ 37ও আছে, পেজ 240তেও আছে। এরপর অনেক সময় অর্ডার 7 রুল 11 অনুসারে আর্জি বাতিলের আদেশ দেওয়া
যদি দেওয়া না যায়, অর্ডার 7 রুল 11 অনুসারে যদি আর্জি বাতিলের আদেশ দেওয়া না যায়, সেক্ষেত্রে আদালত 151 অনুসারে আর্জি বাতিল করার আদেশ দিতে পারবেন। এটি অনেকগুলো সিদ্ধান্ত উল্লেখ আছে এই বিষয়ে। 11 এডিসি পেজ 117 এবং পেজ 55-55-এ এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা দেখি মানুষ আদালতের নিকট দ্বারস্থ হয় প্রতিকার পাওয়ার জন্য। আইনে যদি প্রতিকারের বিষয়ে সুস্পষ্ট যদি কোনো বিধান না থাকে, তাহলে কি আদালত পাওয়ারলেস, ক্ষমতাহীন হয়ে যাবে? আদালতকে বিচার করতে হবে আইনের বিধান অনুসারে, কিন্তু সঠিক বিচার হচ্ছে কিনা এই বিষয়টিও আদালতের নিকট দেখতে হবে, এবং এই প্রশ্নটি আদালতের নিকট খুবই গুরুত্বপূর্ণ। সঠিক বিচার হচ্ছে কিনা, সঠিক বিচার নিশ্চিত করার জন্য আদালতের যা যা করণীয়, আইনে সুস্পষ্ট বিধান না থাকা সত্ত্বেও আদালত তা করতে পারবেন। এই হলো আদালতের অন্তর্নিহিত ক্ষমতা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।